এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছেন। সো আমরা এখন আছি ডলফিন মোড়ে। ডলফিন মোড় থেকে আমরা যাচ্ছি মূলত মেরিন ড্রাইভ রোডে। সো আমরা মেরিন ড্রাইভ রোডে আমরা যাবো টেকনাফের দিকে। সকাল সকাল বেরিয়ে গেছি, যত সকালবেলা যাওয়া যায়। তো আমাদের ফার্স্ট অফ অল যাইতে হবে হিমছড়ির দিকে। হিমছড়ি হয়তো বা সামনেই। সো সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত মেরিন ড্রাইভ রোড। এটাই হচ্ছে মেরিন ড্রাইভ রোডের শুরু। দেখতে পাচ্ছেন এই রোডের এক পাশে হচ্ছে পাহাড়, আরেক পাশে সমুদ্র, এটা তো সবাই জানেন। তো সামনের ভিউগুলো দেখলে বুঝতে পারবেন যে এই সাইডে হচ্ছে, বাম সাইডে হচ্ছে পাহাড়, এমন ডান সাইডে হচ্ছে সমুদ্র। সামনে গেলে হয়তো আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আপনারা যারা যারা কক্সবাজার ঘুরতে আসবেন, অবশ্যই চেষ্টা করবেন যে হচ্ছে মেরিন ড্রাইভ রোডে একবার হলেও আসার। বেশি ভালো হয় যদি আপনারা চাঁদের গাড়িতে করে আসেন, তাহলে বুঝতে পারবেন, তাহলে ভিউটা অনেক ভালোভাবে এনজয় করতে পারবেন। আর একদম বেটার হয় যদি বাইক রেন্টে নিয়ে আসেন। বাইক রেন্টে নিলে আরো ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে দাঁড়াইতে পারবেন। তো যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি মূলত ইনানি বিচের দিকে। তো চলুন ইনানি বিচের দিকে যাওয়া যাক। সো এটাই হচ্ছে একটা ব্রিজ। এই ব্রিজে এর আগেও একটা ভিডিও ছিল, ওই টাইমে আমি বাইক রেন্টে নিয়ে একবার হয়তো আসছিলাম একটা ফ্রেন্ডের সাথে। সো এখন আমি নিজের বাইক নিয়ে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। এখন যাচ্ছি মূলত আমরা ইনানি বিচের দিকে, হয়তোবা সামনেই ইনানি বিচ। এখন আমরা ভিউ এনজয় করতে করতে যাচ্ছি ইনানি বিচের দিকে। এই যে ঝাউবনগুলা, এগুলা কাছ থেকে দেখলে আরো বেশি সুন্দর লাগে। দূরে থেকে তো সুন্দর লাগেই, কিন্তু কাছ থেকে দেখলে আরো অনেক বেশি সুন্দর লাগে। এত উঁচু উঁচু গাছ যে কি বলবো। আমার কাছে তো পার্সোনালি অনেক ভালো লাগে এই ঝাউবনের গাছগুলো। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এটাই হলো মূলত ইনানি বিচ। দেখতে পাচ্ছেন ডান সাইডে এন্ট্রি পয়েন্ট। কিন্তু আমরা এখন এদিকে যাব না, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে টেকনাফ পর্যন্ত যাওয়া। সো আমরা এখানে না দাঁড়িয়ে আমরা এখন যাব সরাসরি পাটোয়ার টেক বিচের দিকে, অ্যান্ড ওইখান থেকে টেকনাফের দিকে। আর এটাই হচ্ছে সেই জায়গাটা যেখানে একটা ব্রিজ আছে, অনেক বড় একটা যে ব্রিজ আছে, ভাইরাল ব্রিজ। তো এটা হচ্ছে সামনেই, দেখতে পাচ্ছেন হাতের ডান সাইডে সেই ব্রিজটা নীল কালারের। তো এখন আমরা যাচ্ছি সরাসরি পাটোয়া টেক বিচের দিকে। তো সামনেই হচ্ছে পাটোয়া টেক বিচ। এখন বিচ থেকে একটু আমরা ভিউটা এনজয় করি সমুদ্রের কাছে গিয়ে। সমুদ্রের যে গর্জন, সেটা আসলে বলার মতো না। আপনারা যখন পাটোয়া টেক বিচে আসবেন, তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর সমুদ্রের যে গর্জন, এটার জন্যই কিন্তু সবাই সমুদ্রে আসে। আমরা এত সকালবেলা আসছি যে কোনো ট্যুরিস্ট এখনও কিন্তু এভাবে আসে নাই। এই যে কয়েকজন মাছ ধরতেছে, হয়তো বা 2-3টা ভাই চলেও আসছে। তো সমুদ্রের গর্জনের কাছে আর কি আছে, অনেক ভালো লাগে সমুদ্রের গর্জন আমার কাছে। এই যে মাছও দেখা যাচ্ছে, জানি না কার কাছে কেমন লাগে, বাট আমার কাছে তো অনেক ভালো লাগে। কী করবো, একটু এনজয় করুন সমুদ্রের গর্জনটা। এখন আমরা আবারও রওনা দিয়ে দিলাম টেকনাফের দিকে। তো এখানে রাস্তার পাশে অনেক আপনারা ফলমূল পেয়ে যাবেন। এগুলো ফলমূল অনেক ভালোই হয়, পাহাড়ি ফলমূল, যেহেতু পাহাড়ি ফলমূল সবগুলাই ভালো হয়। আমরা বান্দরবন লাস্ট টাইম অনেকগুলো আম ট্রাই করছি, প্রায় কয়েক কেজি, 4-5 কেজির মতো হবে আম ট্রাই করছি। হয়তো বাসার টাইমে আমরা আবারও ট্রাই করব, দেখা যাক। তো চলুন এখন গাইতে থাকি টেকনাফের দিকে। টেকনাফের দিকের যে রাস্তাটা, এটা কিন্তু অনেক সুন্দর রাস্তা। আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর। আসলেই অবশ্য খালি ক্যামেরাতে যতটুকু বোঝা যায়, তার চেয়ে বেশি সুন্দর হচ্ছে রিয়েল লাইফে যখন আপনি বিষয়টা এক্সপ্লোর করবেন তখন। তো চলুন আমরা ভিউ এনজয় করতে করতে যাইতে থাকি টেকনাফের দিকে।
ওকে, তো এভরিওয়ান, আমরা এখন বর্তমানে যে রাস্তাটায় আছি এটাই মূলত দুই সাইডে যে নৌকা থাকে, ডিঙি নৌকাগুলা, ওই যে দেখতেছেন একটা নৌকা তুলতেছে কিন্তু আরেকটা গাড়ির মাধ্যমে নৌকা টেনে তুলবে। তো এটাও দেখে নেন কীভাবে নৌকাগুলো মূলত টেনে টেনে তুলে। একটা ভিডিও নিন। নৌকাগুলোর কিন্তু অনেক ওজন হয়ে থাকে। এই জায়গার কথা বলছিলাম, এটা হচ্ছে সাবরাং 0 পয়েন্ট। এটার পরে কিন্তু আর কোনো রাস্তা নাই। রাস্তা আছে একটা, বাট এটাতে যাওয়ার পারমিশন নাই, তার কারণে অফ করে রাখছে। একটু সামনে যাই। আমি আরও একবার আসছিলাম, আগের বার যখন কক্সবাজার আসতাম তখন বাইক নিয়েই আসছিলাম। কাঁচা রাস্তা আছে সাবরাং বেরিবাগ, এটার পর থেকে আর কোনো রাস্তা নাই, হয়তো ওই যে ওই পাশে। এভরিওয়ান, তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। আমরা টেকনাফ বিচে অনেকক্ষণ টাইম দিছি। সামনে হচ্ছে টেকনাফ বিচ, আর রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। আর দেখতেই পারতেছেন এটা জোয়ারের টাইম, যার কারণে পানি একদম পুরো রাস্তার কাছাকাছি আছে। এটার যে ভিউটা অনেক সুন্দর লাগতেছে। আপনারা যখন টেকনাফ আসবেন অবশ্যই টেকনাফ বিচে অনেকক্ষণ টাইম দিবেন, কারণ টেকনাফের এই সাইডে যে বিচগুলো আছে সবগুলো একদম ফাঁকা থাকে কক্সবাজারের থেকে। তো দুই সাইডের নৌকা দেখতে পাচ্ছেন, ডিঙ্গি নৌকাগুলো, এগুলো আরো অনেক বেশি সুন্দর লাগে। তো আপনারা চেষ্টা করবেন এগুলো জায়গায় এক্সপ্লোর করা, অনেক ভালো হবে। আমাদের যেহেতু সময় কম, যার কারণে আমাদের ব্যাক করতে হবে, পুরোটা রাস্তা পড়ে আছে, যার কারণে আমরা তেমন একটা টাইম দিই নাই। শুধু বিচে 2-3 ঘন্টার মতো টাইম দিয়ে আমরা ব্যাক করে যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।